নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বৃষ্টির দিন মানে রেনি ডে দিনগুলোতে কিন্তু বাজারে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। এমন কিছুই বাড়িতে যখন থাকে না যে কি রান্না করব চিন্তা করতে হয়, সেই দিনের জন্য আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই দিন আমরা তৈরি করতে পারি বাড়িতে থাকা পাঁপড় দিয়ে, পাঁপড় ভাজা নয়, পাঁপড়ের ডালনা। পাঁপড়ের ডালনা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা কোনোদিনও ট্রাই করেননি তারা আজকে রেসিপিটা দেখুন আর অবশ্যই একবার বর্ষাকালে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি প্রথমে ওভেনটাকে অন করে নিয়ে বসিয়ে নেব কড়াই, আর নিয়ে নিয়েছি পাঁপড়। পাঁপড় কিন্তু এইরকমই যে ছোট ছোট নিতে হবে তার কোনো ব্যাপার নেই, যে কোনো পাঁপড় দিয়ে এই রান্নাটা করা যেতে পারে। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু পাঁপড়গুলো ভাজবো। এবারে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁপড়গুলোকে ভেজে নেব। যদি বড় সাইজের পাঁপড় নিতাম তাহলে কিন্তু পাঁপড়গুলোকে একটু কেটে কেটে ছোট ছোট টুকরো করে ভেজে নিতে হতো। এইভাবে সবকটা পাঁপড় ভেজে নিয়ে ফিরে আসছি। পাঁপড় ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নিচ্ছি আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, চিনি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল স্পুন। এবারে জল অ্যাড করব আর মশলার পেস্ট তৈরি করে নেব। এই মশলার পেস্টটাই আমরা রান্নাতে ব্যবহার করব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে একটা বোলের মধ্যে আলুগুলোকে তুলে নিতে হবে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মশলার বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, এই তেলটা যেমন ওপরে ভাসছে ঠিক এইরকম যখন হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। আর টমেটো দেওয়ার পরে দেব নুন, 1 টিস্পুন নুন দিলাম। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু মশলাতে নুন ব্যবহার করিনি। টমেটো দেওয়ার পরে আরও 3 মিনিট মতো কষাবো যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা আমাদের কষানো কমপ্লিট। এই যে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর সুগন্ধও বেরোনো শুরু হয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে ফ্লেমটাকে হাই করে 1 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে, কারণ এর মধ্যে আমরা পরে পাঁপড়গুলো অ্যাড করব আর পাঁপড় কিন্তু বেশ কিছুটা পরিমাণে জলটা সোক করে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটু জল লাগবে, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এখন কিন্তু আলুগুলো সবটাই ডুবে রয়েছে। এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা চেক করে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে দেব গরম মশলা, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। পাঁপড় অ্যাড করার আগেই কিন্তু এই ঘি গরম মশলা সবটা দিয়ে দিতে হবে। ব্যাস, ঘি গরম মশলা মিক্স করে দেওয়ার পর এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেব। পাঁপড়গুলো দিয়ে একবার জাস্ট এইভাবে মিক্স করে নিয়ে তারপর ওভেনটাকে অফ করে দেব। এবারে এটাকে ঢেকে রাখতে হবে 10 মিনিট যাতে পাঁপড়গুলো সুন্দরভাবে মজে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাঁপড়ের ডালনা।
গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। এবারে যেদিনকে বৃষ্টিতে বাজারে যাওয়া যাবে না অথবা নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।